কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব 12। দেখতে দেখতে সময় চলে যায়। এসে গেল 1957 সালের দ্বিতীয় সাধারণ নির্বাচন। স্বাধীনতা সংগ্রামের সময় বা 52 সালের প্রথম সাধারণ নির্বাচনের সময় কংগ্রেস যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। উল্টে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে একের পর এক আক্রমণ, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। যে সুখী, সমৃদ্ধ, নির্লিপ্ত জীবনের জন্য অসংখ্য দেশবাসী দেশ থেকে ব্রিটিশ শাসক ও শোষণের অবসানের কঠিন সংগ্রামে সামিল হয়েছিলেন, তা কার্যকরী হবার সম্ভাবনা কংগ্রেসি রাজত্বে চলে যাচ্ছে দূর থেকে আরও দূরে। বাড়ছে বৈষম্য, মুষ্টিমেয়রা ধনী থেকে আরও ধনী হচ্ছে, গরিবরা হচ্ছে আরও গরিব। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবেশ করলেও দেশ একটার পর একটা সমস্যা ও সংকটের জালে জড়িয়ে পড়ছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও তখন নানা গুরুতর সমস্যায় ভারাক্রান্ত। রাজ্যে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরুতে যে সংখ্যক কলকারখানা ছিল তার চেয়ে কলকারখানার সংখ্যা কিছু বেড়েছে, কিন্তু 1951 সালে রাজ্যে কর্মরত শ্রমিক সংখ্যা ছিল 6,54,901 জন। 1955 সালে রাজ্যের শ্রমিক সংখ্যা 5,92,241 জনে কমে এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রশ্নোত্তরে শ্রমমন্ত্রীর বক্তব্য 25 জুলাই 1956। তৎকালীন শ্রমমন্ত্রীর হিসেব অনুযায়ী গত 5-6 বছরে রাজ্যে চটকলে 29,000, ইঞ্জিনিয়ারিং শিল্পে 4,000, চা শিল্পে 2,000-এরও বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে। ভূমি সংস্কার হচ্ছে না, বর্গাদার উচ্ছেদ সমানে চলছে, গণশিক্ষা ও জনস্বাস্থ্য চূড়ান্ত অবহেলিত, দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্যদিনের সঙ্গী, বেকারি বাড়ছে খাদ্য ঘাটতি, কৃষকেরা ফসলের ন্যায্য দর থেকে বঞ্চিত, জনগণের ওপর ট্যাক্সের বোঝা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে, উদ্বাস্তু সমস্যার কোনো গ্রহণযোগ্য সমাধান হচ্ছে না, সরকারি উন্নয়ন প্রকল্প যেটুকু নেওয়া হয়েছে তাও অত্যন্ত ধীর গতিতে চলছে, মন্ত্রীদের দুর্নীতি ও স্বজনপোষণের নানা খবর মাঝে মধ্যেই ফাঁস হয়ে যাচ্ছে। আর এসবের জন্য দায়ী কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নামছে, তখন সেই সরকার পুলিশি আক্রমণ ও ব্যাপক দমননীতির আশ্রয় নিচ্ছে। লোকসভা এবং বিধানসভার ভেতরে ও বাইরে আমরা এইসব প্রশ্নে লাগাতার লড়াই চালিয়ে এসেছি আমাদের শক্তি অনুযায়ী। এর সাথে ছিল বঙ্গ-বিহার সংযুক্তির প্রশ্নে আন্দোলন, গোয়া মুক্তি অভিযানের পক্ষে আন্দোলন ইত্যাদিও। আগে যার কথা বলেছি, মানুষকে প্রকৃত অবস্থা, কার্যকারণ বোঝানো এবং সংগঠিত করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাচনে সে কাজে এক বড় সুযোগ। আমরা নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়লাম সীমিত শক্তি নিয়েই। ভারতের কমিউনিস্ট পার্টি নিজস্ব শক্তি অনুযায়ী বিভিন্ন রাজ্য স্তরে উদ্যোগ গ্রহণ করল কংগ্রেস বিরোধী বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলিকে এক ঐক্যবদ্ধ মঞ্চে আনার জন্য। ভারতের কমিউনিস্ট পার্টি 3রা জানুয়ারি 1957-তে তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ঘোষণা করল, জনগণের স্বার্থে নির্ভীকভাবে সংগ্রাম করবে এমন প্রতিনিধিরা যাতে সর্বাধিক আসনে নির্বাচিত হন, তার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি আগামী নির্বাচনে সমস্ত গণতান্ত্রিক দল ও ব্যক্তির সাথে ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমাদের রাজ্যেও শুরু হলো সংগঠিত নির্বাচনী প্রচার কার্য। পার্টির পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে এই নির্বাচন উপলক্ষে প্রকাশ করা হলো গণতান্ত্রিক ঐক্যের কর্মসূচি শীর্ষক পুস্তিকা। নির্বাচনী কেন্দ্র সম্বন্ধে বিভিন্ন গণতান্ত্রিক ও বামপন্থী পার্টিগুলির বোঝাপড়া সম্বন্ধে এই পুস্তিকায় বলা হলো, এ বিষয়ে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ও বামপন্থী পার্টিগুলি অনেকখানি সাফল্য অর্জন করেছেন। কমিউনিস্ট পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, এই 5টি প্রধান বামপন্থী দল রাজনৈতিক নির্বাচনী কেন্দ্র সম্বন্ধে পরস্পরের মধ্যে বোঝাপড়া করে ফেলেছেন। অন্য যারা এখনও বাকি আছেন তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচনী কেন্দ্র বন্টন সম্বন্ধে বোঝাপড়া সম্পূর্ণ করার জন্য কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটি বিভিন্ন বামপন্থী পার্টি ও জনসাধারণের কাছে প্রস্তাব করছে যে নিম্নলিখিত নীতির ভিত্তিতে প্রার্থী মনোনয়ন সংগঠিত করা হোক। 1. যে সকল প্রার্থীর প্রভাব আছে এবং যারা কংগ্রেসকে হারাতে পারবেন বলে মনে হয় তাদেরকেই দাঁড় করানো উচিত। 2. নির্বাচনী কেন্দ্রগুলিতে যে পার্টির যতখানি প্রভাব এবং তৎপরতা সেই হিসেবে পার্টিগুলির কেন্দ্র বন্টন করে দিতে হবে। 3. যেসব কেন্দ্রে সংহতিভুক্ত কোনো পার্টির প্রার্থী গত নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবারও যতদূর সম্ভব সেই পার্টির প্রার্থীকেই মনোনয়ন দিতে হবে। এই পুস্তিকাতেই 37 দফা কর্মসূচির প্রস্তাব করে বলা হয়, নির্বাচনী কেন্দ্র সম্পর্কে বোঝাপড়ার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক নির্বাচনী যুদ্ধে সংহতিভুক্ত সমস্ত দল ও ব্যক্তিবিশেষের এমন একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি গ্রহণ করা দরকার যাতে পশ্চিমবঙ্গের অগ্রগতি সম্ভব হয়, পশ্চিমবঙ্গের শিল্প ও কৃষি দ্রুত প্রসার লাভ করে এবং দেশের সর্বশ্রেণীর জনসাধারণের মঙ্গল প্রচেষ্টা সার্থক হতে পারে। বিভিন্ন বামপন্থী দল ও গণতান্ত্রিক জনসাধারণের মধ্যে আলোচনা ও বিচারের মাধ্যমেই এরূপ কর্মসূচি রূপ পেতে পারে। এই আলাপ আলোচনা আরম্ভ করার ভিত্তি হিসেবে কমিউনিস্ট পার্টি নিম্নলিখিত গণতান্ত্রিক ঐক্যের কর্মসূচি প্রকাশ করছে। কমিউনিস্ট পার্টি অবশ্য আশা প্রকাশ করে যে এটা নিয়ে সকলেই অবিলম্বে আলোচনা আরম্ভ করবেন এবং অদূর ভবিষ্যতেই একটি সর্বনিম্ন কর্মসূচিতে সকলে একমত হবেন। এই 37 দফা কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি এখানে উল্লেখ করছি। কৃষির সম্বন্ধে সম্মিলিত গভর্নমেন্ট যেসব ব্যবস্থা অবলম্বন করবে তা হল ব্যাপক ভূমি সংস্কার, পর্যাপ্ত কৃষি ঋণ ও কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা, ব্যাপক সেচের সুবিধা ও জলাজমির জল নিকাশের ব্যবস্থা, কৃষিতে উৎপাদন পদ্ধতির উন্নতি, বন্যা প্রতিকার ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থার উন্নতি। ভূমি সংস্কার সম্বন্ধে নিম্নলিখিত উপায়ে অধিকতর পরিমাণ বিস্তরণযোগ্য উদ্বৃত্ত জমি পাওয়ার ব্যবস্থা করবে। সমস্ত রকমের অসদুদ্দেশ্য প্রণোদিত জমি হস্তান্তর, বন্টন প্রভৃতি নাকচ করা, ব্যক্তির পরিবর্তে সংসারের ভিত্তিতে জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা, সমস্ত চাষের জমি ও মেছো ভেড়িকে সর্বোচ্চ সীমার বিধানের আওতায় আনা। এর একমাত্র ব্যতিক্রম হবে চা বাগানের জন্য সত্যিকারের প্রয়োজনীয় জমি, যেখানেই সম্ভব বাগান ও মেছো ভেড়ির অন্তর্ভুক্ত জমিসহ সমস্ত পতিত ও অনাবাদী জমি চাষযোগ্য করা। ভূমি বন্টন, যত জমি পাওয়া যাবে তা যাতে নির্বাচিত গ্রাম্য কমিটি মারফত ক্ষেতমজুর, বর্গাদার ও গরিব চাষিদের, উদ্বাস্তু চাষিদেরকেও ধরে নিয়ে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তার ব্যবস্থা করা হবে। দেখতে হবে যে উচিত ও যুক্তিসঙ্গত ভিত্তিতে যত বেশি সম্ভব লোক যেন জমি পায়। বর্গাদার উচ্ছেদের হাত থেকে বর্গাদারকে রক্ষার কার্যকরী ব্যবস্থা করা হবে। ছোট মালিক, বিধবা, নাবালক প্রভৃতিদের নিজ চাষের জন্য নির্দিষ্ট পরিমাণ পর্যাপ্ত জমি ফেরত নেবার অধিকার থাকবে। সেই সঙ্গে বর্গাদারেরা যাতে সম্পূর্ণ জমিহারা না হয় তাও দেখা হবে। এই শর্ত সাপেক্ষে উচ্ছেদ বন্ধ করা হবে এবং বর্গাদারদের বংশ পরম্পরায় স্থায়ী চাষের অধিকার দেওয়া হবে। লাঙল, গরু, সার প্রভৃতি সরবরাহ করলে বর্গাদাররা ফসলের 2/3 পাবে। ক্ষেত মজুর, বিভিন্ন জনহিতকর ও কৃষির উন্নয়নমূলক কাজের মাধ্যমে বেকার ক্ষেত মজুরদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হবে। ক্ষেত মজুরদের ন্যায্য মজুরি ও ন্যায্য কাজের সময়ের ব্যবস্থা করা হবে। মৎস্যজীবী, সমস্ত নদী, খাল, বিল প্রভৃতিতে মৎস্যজীবীদের অবাধ মাছ ধরার অধিকার স্বীকার করা হবে। মৎস্যজীবীদের প্রয়োজনীয় ঋণ ও অন্যান্য সাহায্য দেওয়া হবে। শিল্প, পশ্চিমবঙ্গের চট, কয়লা, চা ও অন্যান্য শিল্পের বিদেশি অংশ যা প্রধানত ব্রিটিশ কর্তৃক নিয়ন্ত্রিত, সেগুলি রাজ্য সরকারের হাতে নিয়ে আসার পথে আইনের বাধানিষেধ দূর করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হবে। ভারী যন্ত্রপাতি ও কারখানা নির্মাণ, সার উৎপাদন, ভারী রাসায়নিক পদার্থ, সিমেন্ট, কৃত্রিম পেট্রোল উৎপাদন প্রভৃতি কারখানা যাতে রাষ্ট্রীয় খাতে গড়ে ওঠে তার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।
অন্যদিকে সর্বাপেক্ষা বেশি সংখ্যক লোকের কাজের সুযোগ করে দেওয়ার জন্য কুটির শিল্পের ব্যাপক প্রসার করা। শ্রমিক ও কর্মচারী সমস্ত ট্রেড ইউনিয়নগুলিকে স্বীকার করা এবং শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে ইউনিয়নগুলির সামূহিক প্রতিনিধিত্ব ও আলাপ আলোচনার অধিকার মেনে নেওয়া। শান্তিপূর্ণ ধর্মঘট ও পিকেটিংয়ের অধিকার স্বীকার করা। শ্রমিক ও কর্মচারীদের চাকুরির স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান। সরকারি শ্রমিক ও কর্মচারীদের মৌলিক নাগরিক ও ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করে যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলির অবসান। অসংগঠিত শিল্পে যেখানে শ্রমিকদের পরিশ্রমের সীমা পরিসীমা নেই সেখানে ন্যূনতম মজুরি আইন প্রয়োগ করে ন্যূনতম মজুরি ও অন্যান্য সুখ সুবিধার ব্যবস্থা প্রবর্তন করা। শিক্ষা 14 বছর পর্যন্ত বয়সের বালক বালিকাদের জন্য অবিলম্বে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচলন করে ধীরে ধীরে সকল রকমের শিক্ষাই অবৈতনিক ভিত্তিতে আনার ব্যবস্থা। মাধ্যমিক শিক্ষা বোর্ডকে গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠা করা এবং বোর্ডের হাতে কার্যকারী পরিচালনার ভার অর্পণ। স্কুল কলেজের সংখ্যা বিশেষত পশ্চাৎপদ এলাকায় বৃদ্ধি করা। হোস্টেল সংস্থান বাড়ানো। সস্তায় পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা এবং ছাত্রদের মাইনে কমানো। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাকে নিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম করা। সকল স্তরের শিক্ষকদের জন্য উপযুক্ত বেতনের ব্যবস্থা। ছাত্র ও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানগত ও অন্যান্য গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ। ব্যক্তি স্বাধীনতা। সরকার সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও মামলা তুলে নেবে। বাক স্বাধীনতা ও ছাপাখানার স্বাধীনতা রক্ষা করবে। সভা সমিতি সমাবেশ ইত্যাদির উপর বাধানিষেধ তুলে দেওয়া হবে। নিবর্তনমূলক আটক আইন প্রয়োগ থেকে বিরত থাকবে। জনসাধারণের সহযোগিতা। যতদূর সম্ভব শাসনযন্ত্রের বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনের দৈনন্দিন কাজে প্রতি ধাপে জনসাধারণের সহযোগিতার ব্যবস্থা করা। এছাড়াও ছিল ট্যাক্স, উদ্বাস্তু পুনর্বাসন, জনস্বাস্থ্য, উত্তরবঙ্গ ও সুন্দরবন উন্নয়ন, পণ্যমূল্য স্থির রাখা, হরিজন তফসিলি সম্প্রদায়, নারী, কাজের সুবিধা, সংস্কৃতি ও চারুকলা ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জনহিতকর কর্মসূচি। এই কর্মসূচি প্রকাশ করার পর আমরা পার্টির নির্বাচনী অভিযান পরিচালনার জন্য 6 লক্ষ টাকার নির্বাচনী তহবিল পূর্ণ করার আবেদন জানালাম রাজ্যের জনগণের কাছে। সঙ্গে সঙ্গে চলতে থাকলো বাড়ি বাড়ি যাওয়া, মিটিং, মিছিল, স্কোয়াড ইত্যাদি।